আসসালামু আলাইকুম, দিস ইজ আফসারা ফ্রম ফ্যাম ফ্যাশন। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আচ্ছা, আমার লাইফটা কি ক্লিয়ার আছে কিনা, আমার ভয়েসটা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা একটু আমাকে জানাবেন। লাইফটা ক্লিয়ার আছে কিনা, আমার ভয়েসটা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা আফটার লং টাইম। কারা কারা জয়েন করেছেন? আমি উইদাউট কোনো ধরনের নোটিশ, কোনো কিছু ছাড়া একদম লাইভে চলে এসেছি একটু আপনাদের সাথে চিটচ্যাট করার জন্য। আর হচ্ছে নতুন নতুন অনেক কালেকশন চলে এসেছে। আমার ফেস দেখেই তো বুঝতে পারছেন যে আমি কতটা টায়ার্ড। সো সবকিছু মিলিয়ে আপনাদের জন্যই কাজ করতে করতে আসলে এরকম টায়ার্ড হয়ে গেছি। আচ্ছা, কারা কারা জয়েন করেছেন আমাকে একটু হাই হ্যালো দিন আর হচ্ছে কমেন্ট করুন। রমজান মাস, সবাই একটু বলেন কেমন আছেন, রমজান কেমন কাটছে সবার। আচ্ছা, আজান দিচ্ছে, একটু ওয়েট করি। ইন দ্য মিন টাইম আপনারা যারা জয়েন করেছেন আমাকে একটু জাস্ট জানাবেন লাইভটা ক্লিয়ার আছে কিনা, ভয়েসটা ক্লিয়ার আছে কিনা। আচ্ছা, আজান দিচ্ছে, আমি আজানের জন্য একটু ওয়েট করছি। ওকে, কারা কারা জয়েন করেছেন একটু হাই হ্যালো দেন তো দেখি। আজকে তো ভাষা শহীদ দিবস, তো আজকে তো শহীদ দিবস। শহীদ দিবসে আজকে আমার মনে হচ্ছিল আমি শহীদ হয়ে গেছি, এই জন্য আমাকে একজন হচ্ছে একটা ফুল দিয়েছে। ফুলটারও অবস্থা দেখেন না কি একটা অবস্থা। তো সবাই বলেন দেখি। আচ্ছা আচ্ছা, অনেকেই জয়েন করে ফেলেছেন। খুবই একটা হচ্ছে আমি টায়ার্ড একটা লুক নিয়ে এসেছি। লাস্ট 1 মান্থ, অলমোস্ট লাস্ট 1 মান্থ আমি একদম হচ্ছে রেস্টলেস, কোনো রেস্ট নাই আমার। আর আপনাদের জন্য হচ্ছে একদম নিউ কালেকশন বলতে পারেন, যে গতকালকে রাতে এসেছে এরকম নিউ কালেকশন গুলো নিয়ে এসেছি আজকে একদম ঈদের জন্য ধামাকা। ঈদের জন্য একদম ধামাকা কালেকশন নিয়ে এসেছি। আপনারা হচ্ছে মিস করলে কিচ্ছু বলার নেই, বুঝলে বুঝপাতা, না বুঝলে কিচ্ছু করার নেই। সো আমি ভাবলাম যে একটু এক ঝলকে আপনাদেরকে দেখিয়ে দিই। আমি কিন্তু অনেক টায়ার্ড, অনেক বেশি টায়ার্ড। লাস্ট 2 দিন মনে হয় আমি বাসায়ও ঠিকভাবে মনে হয় থাকি না। কারণ হচ্ছে এই যে নিউ নিউ কালেকশন আসছে, আর হচ্ছে আপনাদের জন্য সব কালেকশন আনতে হচ্ছে আমার। তো সবকিছু মিলিয়ে আসলে আমি একদমই এক্সস্টেড। যাই হোক, সমস্যা নাই, আমরাই তো, কোনো ব্যাপার না। সো বলেন কারা কারা জয়েন করেছেন। আচ্ছা, অল গুড, থ্যাংক ইউ। অল গুড মানে কি, মানে হচ্ছে ভয়েসটা ক্লিয়ার আছে, লাইভটা ক্লিয়ার আছে, নাকি রমজান কেমন যাচ্ছে, সবাই কেমন আছেন একটু বলেন না। তারপর হচ্ছে আমি হচ্ছে দেখে দিই। বাইরে আসলে এত বেশি ডাস্ট যে এটা কি বলবো, ডাস্টের অবস্থা খুব খারাপ। আর হচ্ছে একদমই কোনো ধরনের বাইরে থেকে এসে জাস্ট ইফতারটা করে
জাস্ট এমনি মুখে পানি টানি দিয়ে আপনাদের সাথে বসে গিয়েছি লাইভে। আর হচ্ছে প্রচন্ড ঘুমও পাচ্ছে, সবকিছু মিলে ভাবলাম যে যেহেতু আচ্ছা ক্লিয়ার, যেহেতু আমি কিছু জিনিস একদম সবকিছু যেহেতু আনপ্যাক করব, সব একসাথে আজকে আনপ্যাক করতে পারবো না, কজ আই এম সো টায়ার্ড। তো ভাবলাম কিছু জিনিস যেহেতু আনপ্যাক করেছি, তো আপনাদের সাথে একটু মিলে ঝিলে করি আর আপনাদেরকে এক ঝলক একটু একটু দেখিয়ে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন কি টাইপের ড্রেস আপনাদের জন্য এসছে। সো আচ্ছা 5 জন 6 জন আচ্ছা জয়েন করছেন। আচ্ছা যারা যারা জয়েন করছেন একটু হাই হ্যালো দেন আর একটু বলেন সবাই কেমন আছেন। সব সময় তো ড্রেস দেখাই, হিজাব দেখাই, একটু আপনাদের সাথে কথাও বলি, কথা বলতেও তো ভালো লাগে। সো এই একটাই ওয়ে, যে ওয়েতে কিনা হচ্ছে আমি ডিরেক্টলি আপনাদের সাথে কথা বলতে পারি। আচ্ছা আবারও হচ্ছে এখানে আশেপাশে কয়েকটা মসজিদ, সো আবারও আরেকটা মসজিদে আজান দিচ্ছে। আছে আচ্ছা আমি মনে হয় আরেকটা রুমে লাইটের কি মানে লাইটের সব ঠিক আছে কিনা আপনারা একটু জানান। ওকে ঠিক আছে, আরেকটা মসজিদে আজান দিচ্ছে, আমি একটু ওয়েট করি না। আচ্ছা আপনাদের জন্য কিন্তু অনেক অনেক পাকিস্তানি কালেকশন নিয়ে চলে এসেছি। আমি কি বলবো, এই যে দেখেন এক একটা ভলিউম যদি দেখেন, আমি তো হচ্ছে যখন দেখাবো তখন আপনারা বুঝতে পারবেন এক একটা ভলিউম। আমি হচ্ছে এই ভলিউমটা দেখেন, মানে এক একটা কালার কম্বিনেশন, কারিজমার কম্বিনেশন, এক একটা কালার কম্বিনেশন। আমি জাস্ট হচ্ছে আপনাদেরকে দেখাই, দেখেন এক একটার কালার কম্বিনেশন জাস্ট ওয়াও। এইগুলো দেখেন একদম অরিজিনাল পাকিস্তানি, আর তো বলার কিছু নাই। এটা দেখি আচ্ছা অনেক দিন পর দেখছি, অনেক দিন পর। হ্যাঁ কেমন আছেন? আলহামদুলিল্লাহ আছি, আলহামদুলিল্লাহ বেঁচে আছি, আলহামদুলিল্লাহ, এটাই তো শুক্রিয়া। খুবই অবস্থা খারাপের মধ্য দিয়ে যাচ্ছি তারপরেও হচ্ছে কাজ করতে হয়, আমি ঘুমে পড়ে যাচ্ছি এমন একটা অবস্থা। আচ্ছা সো এই হচ্ছে একটা ভলিউম, এটা কিন্তু চলে এসেছে, এইটার প্রতিটা কালেকশন। সো এক্সাইটেড। জামাল লাইভ কবে আসবে? ইনশাল্লাহ টুমোরো, আগামীকালকে চলে আসবে জামাল লাইভ। সো এই যে দেখেন পাকিস্তানি এই ভলিউমটা, এইটার মধ্যে 10টা জামা আছে, এই বইটার 10টা জামা আছে, 10টাই কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট কালেকশন। ঠিক আছে, আজকে আমার লুকটা ইগনোর করবেন কারণ আমি কিন্তু একদমই হচ্ছে খুবই এক্সস্টেড, খুবই খারাপ অবস্থা। সো এইটার ভলিউমটা আমি দেখাই, এই ব্ল্যাকটা দেখেন, মানে এইটা আমি যখন দেখাবো, মানে এইটা যখন আমি আপনাদের জন্য নিচ্ছিলাম আমার মনে হচ্ছিল একটা ফুল সেট আমি আমার জন্য নিয়ে নিই। ঠিক আছে, সো আমি এগুলো যখন আনপ্যাক করছিলাম তখন ভাবলাম যে ঠিক আছে ওয়াই নট, যে মানে আমি জানেনই তো সবসময় হচ্ছে আমি যখন ভালো একদম হচ্ছে মানে আমি নিজেই যখন খুব বেশি এক্সাইটেড থাকি যে ঠিক আছে এটা অনেক সুন্দর, এটা অনেক সুন্দর, তখন কিন্তু আপনাদেরকে সাথে নিয়ে হচ্ছে আমি আনপ্যাক করার চেষ্টা করি। হয়তো সব একসাথে আপনাদেরকে নিয়ে আনপ্যাক করা হয় না, বাট সাথে নিয়ে আনপ্যাক করার চেষ্টা করি। লাইক দিস ওয়ান, এই ড্রেসটা, আচ্ছা লাইটের জন্য বোঝা যাচ্ছে কিনা আমি জানি না, এই কারিজমার এই ড্রেসটা কিন্তু অসম্ভব সুন্দর একটা ড্রেস। ঠিক আছে, এই ড্রেসটা অসম্ভব সুন্দর একটা ড্রেস, একদম মানে কি বলবো এত আই সুদিং। আমি এখনই বলছি কেন, জাস্ট আমি একটু করে দেখাচ্ছি। এইটা অনেক সুন্দর একটা ড্রেস, এইটা দেখেন, এইটাও কিন্তু কারিজমার। প্রতিটা ড্রেস দেখেন, প্রতিটার প্যান্টেও কিন্তু প্রিন্টেড থাকবে, কি যে সুন্দর কালার কম্বিনেশন এক একটা ড্রেসের। আমি কি বলবো, আসলে অরিজিনাল পাকিস্তানি মানে অরিজিনাল পাকিস্তানি। পাকিস্তানি ড্রেসগুলোর কালার গুলো অন্যরকম হয়, কারণ হচ্ছে ফ্যাব্রিকের জন্য, সুতার জন্য। পাকিস্তানি ড্রেসগুলোর কালার গুলো হয় সুতার জন্য, কারণ সেখানে যে হচ্ছে আপনার কি বলে এটাকে, সুতা যে হয়, সুতাগুলো অনেক অন্যরকম হয়। এই জিনিসগুলো নিয়ে আসলে অনেক ঘাটাঘাটি করার পরে আসলে জিনিসগুলো জানতে পেরেছি যে কি আমরা দেখতে চাই ড্রেস। ইনশাল্লাহ আমি তো আজকে জাস্ট হচ্ছে আনপ্যাক করছি প্রতিটা ড্রেস,
এত সুন্দর, এত সুন্দর ড্রেস, এত সুন্দর কালার কম্বিনেশন। এই যে আমি একটু একটু করে দেখাই, এত সুন্দর কালার কম্বিনেশন, প্রতিটা ড্রেসের কালার কম্বিনেশন জাস্ট হচ্ছে দেখার মতো। আমি যে কোনটা রেখে কোনটা দেখাবো, আমি তো হচ্ছে কোনটা রেখে কোনটা দেখাবো, এইটা দেখাই। এইটা হচ্ছে একদম নেভি ব্লু আর হচ্ছে একটা বল প্রিন্ট ফিরোজা কালারের, কি যে সুন্দর। এক একটা ড্রেস দেখলে পাগল হয়ে যাবেন, আমি নিজেই তো পাগল হয়ে গেছে এক একটা ড্রেস দেখে। এইটা দেখাই, এইটা দেখেন ব্ল্যাক এর মাঝে। আচ্ছা আমি যখন দেখাবো তখন আমি ক্যাটালগ সহ আমি পিডিএফ কপি একদম হচ্ছে আমি সবকিছু ছবি টবি সব আপলোড করে দিব, তখন বুঝতে পারবেন। এটা হচ্ছে ব্ল্যাক এর মাঝে। আচ্ছা লাইটের জন্য প্রবলেম হচ্ছে মনে হয়। এইটা হচ্ছে ব্ল্যাক এর মাঝে, চেয়ার ডান, থ্যাংক ইউ। এই ড্রেসটা অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক সুন্দর, কি বলবো। এইবারের ঈদ, এইবার ঈদ তো আমার, আমি আর আর কোথায়। আচ্ছা তো এইটা দেখেন, এইটা হচ্ছে কি বলি, আচ্ছা আমি একটু বের করে দেখাই। এইটাও অনেক সুন্দর একটা কালার কম্বিনেশনের মাঝে আছে, খুবই সুন্দর একটা কালার কম্বিনেশনের মাঝে আছে। তো আমি হচ্ছে জাস্ট হচ্ছে আনপ্যাক করছিলাম, ভাবলাম যে আপনাদেরকে হচ্ছে একটু দেখিয়ে দিই যেহেতু আনপ্যাক করছি। তো অনেক 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 ড্রেস আমি হচ্ছে নিয়ে বসছি। তো আমি হচ্ছে আপনাদেরকে জাস্ট দেখিয়ে দিচ্ছি। গুলজি অ্যাভেলেবল, তো কারিজমা কম্বিনেশন অ্যাভেলেবল, কারিজমা সামার লন অ্যাভেলেবল আছে। তো অনেক ধরনের ড্রেস অ্যাভেলেবল আছে। এইটার কম্বিনেশনটাও অনেক বেশি সুন্দর। এইটা দেখেন একদম খুব সুন্দর প্রিন্টেড, খুব সুন্দর একটা সি গ্রিনের মাঝে এরকম ব্ল্যাক এন্ড হোয়াইট এন্ড হচ্ছে এরকম হোয়াইট কালার প্রিন্টেড, কি যে সুন্দর এক একটা ড্রেস। আর আপনারা সব কালার পেয়ে যাবেন, সব কালার পেয়ে যাবেন, একদম হচ্ছে ইয়েলো, মাস্টার্ড ইয়েলো। আমি দেখে দেখে বলছি, আমার এখানে অনেকগুলো ড্রেস অ্যাভেলেবল আছে। ইয়েলো, হোয়াইট, মাস্টার্ড ইয়েলো, পার্পেল, ব্ল্যাক, গ্রিন, বটল গ্রিন, লাইট গ্রিন, তারপর হচ্ছে মেজেন্ডা, সি গ্রিন, অনেক অনেক অনেক। সো আমার অনেক কাজ, অনেক কাজ, অনেক লাইভ করতে হবে, অনেক ভ্যারাইটি আছে। এবার মাসাল্লাহ অনেক কষ্ট করছে, অনেক ভ্যারাইটি আছে। আপনারা বলেন, আমরা হচ্ছে ঈদের পর হচ্ছে আমরা উত্তরাতে একটা শোরুম দেওয়ার চেষ্টা করছি। সো কোথায় দিলে ভালো হয় একটু আপনাদের সাজেশন চাই, আমরা প্রচুর কিন্তু কাজ করছি। সো ঈদের পর বলেন কোথায় আমরা একটা শোরুম দিলে ভালো হয়। উত্তরাতে, উত্তরাতে অবভিয়াসলি উত্তরাতে। আচ্ছা সো আমরা কিন্তু এখন ব্যাক টু ব্যাক হচ্ছে আমরা লাইভ করতে থাকবো, ব্যাক টু ব্যাক আপনাদেরকে এই যে নতুন যে কালেকশন গুলো চলে এসেছে এই কালেকশন গুলো আমরা হচ্ছে এই কালেকশন গুলো আপনাদেরকে দেখাতে থাকবো। সো ব্যাক টু ব্যাক হচ্ছে আমাদের লাইভ যাবে। নতুন নতুন হিজাব কালেকশন চলে এসেছে, নতুন নতুন ড্রেস চলে এসেছে। সো আর কি চাই বলেন, আর কি চাই। আপনারা চাইলে প্রতিটা ড্রেস আমি যেহেতু পিকচার আপলোড করে দিব, আপনারা কিন্তু প্রতিটা ড্রেস হচ্ছে এগুলোতে। আচ্ছা রাজলক্ষ্মী জমজম টাওয়ার, রাজলক্ষ্মী তো রাজলক্ষ্মী শোরুম খালি পাওয়াটা খুবই টাফ, খুবই টাফ। চেষ্টা করব জমজম টাওয়ারের এদিকে দেওয়ার জন্য। সো আচ্ছা ইনশাল্লাহ, ইনশাল্লাহ জমজম টাওয়ার ওকে, মাথায় রাখলাম। আরো কারো কোনো সাজেশন থাকলে উত্তরের দিকে একটু জানাতে পারেন। জমজম টাওয়ারটা অনেকদিন ধরে আমার মাথায় ছিল, ঠিক আছে। আচ্ছা সো আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এই ড্রেসগুলো যখন দেখাবো এগুলোর সাথে কিন্তু অনেক কিছু আছে। সো আমি আপনাদেরকে এই ড্রেসগুলো পাঁচটা পাঁচটা করে দেখাবো এবং ব্যাক টু ব্যাক আপনাদের জন্য লাইভ যাবে। আর হচ্ছে প্রতিটা যারা কিনা হিজাব পরেন প্রতিটা ড্রেসের সাথে, সামনে যেহেতু ঈদের জন্য আপনারা হচ্ছে ড্রেস নিবেন, তো প্রতিটা ড্রেসের সাথে আপনারা কিন্তু চাইলে ড্রেসের সাথে ম্যাচিং করে হিজাব নিয়ে নিতে পারেন। কজ এখন হচ্ছে মার্কেটে মানে যাওয়াই যায় না এমন একটা অবস্থা, বাইরে তো যাওয়াই যায় না, মার্কেটের আশপাশে যাওয়াই যায় না, খুবই কষ্ট। জমজম টাওয়ার, আচ্ছা ওকে।
সো যারা যারা কিনা ড্রেস নিবেন তারা কিন্তু যারা হিজাব পরেন তারা কিন্তু ড্রেসের সাথে ম্যাচিং করে হিজাব নিয়ে নিতে পারেন। আমি হচ্ছে ড্রেসের লাইভও করব প্লাস হিজাবের লাইভও করব। সো আপনারা ড্রেসের সাথে ম্যাচিং করে হিজাব নিয়ে নিবেন। আদারওয়াইজ দেখা যাবে ড্রেস নিয়েছেন, এটার জন্য আবার কষ্ট করে হিজাব খুঁজতে হচ্ছে, হিজাব নিতে হচ্ছে। সো এটা একটা হচ্ছে কি বলবো, যেহেতু ঈদের ড্রেস আপনারা ঈদের সময় পরবেন, তখন দেখা যাবে হিজাব আর খুঁজে পাবেন না, ম্যাচিং করতে পারবেন না। সো আমি মনে করি যে আমার এখানে যতগুলো ড্রেস আছে, সবগুলোর সাথে ম্যাচিং করে হিজাব আপনারা পেয়ে যাবেন। তো এটা নিয়ে কোনোই চিন্তার কোনো কারণ নাই। আর হচ্ছে আর কি বলবো, আচ্ছা অনেকেই হচ্ছে আছেন, আচ্ছা তানিয়া চৌধুরী আপু তোমার শরীর কেমন, জ্বর কি কমেছে? সবারই এখন আসলে শরীর খারাপ, ওয়েদার ফ্যাক্ট। যেমন আজকে আবার হচ্ছে ওয়েদারটা গরম গরম একটা ওয়েদার। আচ্ছা, অনলাইন শপিং থাকতে বাইরে কেন কষ্ট করতে যাব, আপনার কাছ থেকে নিব। ওকে ওকে, এই জন্যই তো এই যে দেখেন আমার ফেসটা দেখে কি বোঝা যাচ্ছে না যে আমি কত কষ্ট করছি লাস্ট কয়েকদিন যাব? তাইলে বুঝেন গতকালকে শিপমেন্ট, আমি আজকে যেটা আপনাদেরকে দেখাচ্ছি আমি বলবো স্পেশালি কারিজমা সামার কম্বিনেশন, সামার লনের কম্বিনেশন, এই শিপমেন্ট গুলো কিন্তু গতকালকে রাতে এসেছে, একদম গতকালকে রাতে এসেছে এই শিপমেন্ট গুলো। এবং এই শিপমেন্ট গুলো কিন্তু আমি গতকালকে রাতের একদম মাঝরাতে আমি খবর পেয়ে আমি আজকে গিয়ে নিয়ে এসেছি। তাহলে বুঝেন যে কত আপডেট একটা শিপমেন্ট নিয়ে এসেছি আপনাদের জন্য, শুধু দেখানোর বাকি। একটু দোয়া করেন যেন আমি সুস্থ থাকি, একটু এনার্জি থাকে। ইনশাল্লাহ আগামীকালকে থেকে আমি লাইভ স্টার্ট করে দিব, কজ আপনাদেরও ড্রেস হচ্ছে মেক করতে হবে। আর এগুলোর সাথে অনেক কিছু, অনেকগুলো প্যাচেস, অনেক কিছু দেওয়া, সো আপনাদের মেক করতেও এগুলো আসলে টাইম লাগবে। তো ঝটপট আপনারা নিয়ে নিবেন, যার যেটা ভালো লাগে নিয়ে নিবেন। কজ হচ্ছে আপনারা যদি মনে করেন একই ড্রেস আর একটু ঘুরে দেখি, অন্য পেজ দেখি, এগুলো কিন্তু অরিজিনাল একদম পাকিস্তানি, আপনারা ক্যাটালগ দেখেই বুঝতে পারবেন, আর হচ্ছে ড্রেস দেখেই বুঝতে পারবেন। আর কিছু বলার নাই। আমি আসলে চেষ্টা করছি এবং আমি ইনশাল্লাহ এটা মেনটেনও করার চেষ্টা করব যে আমি ব্ল্যাক ড্রেস নিব। আচ্ছা, আপনার এই কষ্টের প্রতিদান আল্লাহ দিবেন ইনশাল্লাহ। লেগে থাকুন আপু, আপনার কালেকশন গুলো অনেক সুন্দর, মাশাল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। কি বলে, আমি একটা কথা সবসময় বিলিভ করি, মানুষের ঘাম কখনো বৃথা যায় না, একটু হলেও এটা হচ্ছে মানে এটা আমি সবসময় বিলিভ করি, ঘাম কখনো বৃথা যায় না। সো আমি এই বিলিভ নিয়েই হচ্ছে সবসময় কাজ করি। এখন সেটা বাকিটা আল্লাহ ভালো জানেন। আচ্ছা যাই হোক, তো যেটা হচ্ছে ব্যাপার সেটা হচ্ছে আমি কোথায় ছিলাম, আচ্ছা যে ভুলে গেছি আমি কোথায় ছিলাম আসলে। আচ্ছা, ব্ল্যাক ড্রেস নিব, ব্ল্যাক ড্রেসের মাঝে কিন্তু অনেকগুলো ভ্যারাইটিসও আছে। সো ঝটপট হচ্ছে নিয়ে নিবেন। আমি হচ্ছে আগামী কালকে থেকে ইনশাল্লাহ লাইভ শুরু করে দিব একদমই। আমি হিজাবের লাইভও করব, আমি হচ্ছে আপনাদের কি বলে ড্রেসের, পাকিস্তানি ড্রেসের লাইভ গুলো করবো। আজ গতকালকে রাতে শিপমেন্ট এসছে, গতকালকে নিউ কালেকশন আজকে গিয়ে নিয়ে আসছি, ইনশাল্লাহ আগামীকালকে লাইভ করে দিব, আগামীকালকে করে দিব। আর হচ্ছে যেহেতু অনেক কালেকশন, সো আমার হচ্ছে প্রতিদিন মানে একদিনে সব তো দেখানো পসিবল না, সো আমি লাইভ করে দিব। আর হচ্ছে আপনাদেরকে পিকচার গুলো আমি আগে আপলোড করে দিব। আর আরেকটা জিনিস আছে যেটা মাত্র মনে হয়েছে, যেটা আমি বলছিলাম, সেটা হচ্ছে আমি হচ্ছে আগে আপুদের রিকোয়ারমেন্টে যখন আমি পেজটা স্টার্ট করেছিলাম, একটু আপনাদের সাথে চিটচ্যাট করি, হ্যাঁ একটু হচ্ছে আপনাদেরও জানা উচিত, আমি একটু বলি। আমি যখন পেজ, আমি কিন্তু এখনো কিন্তু ফ্যামের ড্রেসই পরে আছি, হ্যাঁ আমি এইটা একটু মেনটেন করার চেষ্টা করি, যেহেতু আমি ওয়েস্টার্ন আনি না, ওয়েস্টার্ন কম আনি। আমি যখন একটু ওয়েস্টার্ন আউটফিট পরি ওইটা হয়তো ফ্যামের হয় না, তারপরও আমি ফ্যামের টপস পরি, এখনো ফ্যামের একটা টপস মেবি অ্যাভেলেবল আছে। কিন্তু আমি কিন্তু অলওয়েজ আমি আমার পেজের ড্রেস পরি, আমি আমার ফ্যামের ড্রেস পরি, কারণ আমি এগুলো কিন্তু ইন্সপায়ার্ড ছিল, ঠিক আছে, এই ড্রেসগুলো আমি অনেক পরেছি, ইন্সপায়ার্ড ছিল। তো আমি হচ্ছে যেটা কিনা আমি একদমই হচ্ছে খুবই স্ট্রিক্টলি মেনটেন করার চেষ্টা করছি, করব ইনশাল্লাহ। এবং হচ্ছে আমার পেজে আমি হচ্ছে যা কিছুই আনবো সব অরিজিনাল নিয়ে আসবো, ঠিক আছে। আমার পেজে আপনারা ইনশাল্লাহ অ্যাভেলেবল পাবেন অরিজিনাল পাকিস্তানি ড্রেস,
আপনারা অ্যাভেলেবল পাবেন জয়পুরি ড্রেস, স্পেশালি অরিজিনাল পাকিস্তানি জয়পুরি আবায়া হিজাব। এই 4টা জিনিস স্পেশালি আপনারা আমার পেজে অ্যাভেলেবল পাবেন এই 4টা অরিজিনাল পাকিস্তানি জয়পুরি আবায়া হিজাব, ঠিক আছে। আর হচ্ছে সো অরিজিনাল পাকিস্তানি থেকে আমি হচ্ছে আর নড়াচড়া করব না, কারণ আমি নিজেই হচ্ছে একদম ফ্যান হয়ে গেছি সত্যি কথা বলতে। আচ্ছা, কাপল কম্বো ড্রেস আনবেন? কাপল কম্বো ড্রেস এই ঈদে আর আনবো না, এই ঈদে কোর্স সেট কবে আনবেন? কোর্স হচ্ছে ঈদের পরে পাবেন ইনশাল্লাহ, ইনশাল্লাহ ঈদের পরে, আফটার ঈদ। যেহেতু এখন ঈদের টাইমে আসলে আমি যে দেখেন অলরেডি আমি খুবই টায়ার্ড অলরেডি, আপনাদের জন্য ড্রেস হিজাব কালেকশন করতে করতে অলরেডি আমি খুবই টায়ার্ড হয়ে গেছি। সো কালকে থেকে লাইভ যাবে, আর হচ্ছে ঈদের আগে শুধুমাত্র পাকিস্তানি ড্রেস আর হচ্ছে হিজাব আর হচ্ছে কি বলে এটাকে, আচ্ছা আমার হচ্ছে, আচ্ছা কিছু আপুরা হচ্ছে নর্মাল ড্রেস দেখতে চেয়েছিলেন, কিছু নর্মাল ড্রেস আপনাদেরকে দেখিয়ে দিব। বাট আমি বলবো যে ফ্যামের স্পেশালিটি হচ্ছে পাকিস্তানি ড্রেস আপনারা অ্যাভেলেবল পাবেন, আপনারা হচ্ছে হিজাব অ্যাভেলেবল পাবেন, আর হচ্ছে জয়পুরি অ্যাভেলেবল পাবেন, আর হচ্ছে অ্যাজ ইউজুয়াল নর্মাল কিছু ড্রেস আছে যেগুলো কিনা আপনারা চাইলে ঈদের দিন সকালে পরতে পারেন বা নর্মাল বাসায় পরতে পারেন। আমি এরকম কিছু ড্রেস আপনাদেরকে দেখাবো, কারণ অনেকেই নর্মাল, আমি কিছু রাখি যেগুলো কিনা নর্মাল অ্যাজ ইউজুয়াল ড্রেস, এগুলো কিছু রাখি। আর হচ্ছে আপনারা চাইলে কিছু ব্যাগ অ্যাভেলেবল আছে, এখন হচ্ছে ব্যাগ, আমি ব্যাগেরও একটা লাইভ আরেকবার করে দিব। তো ব্যাগ কিছু অ্যাভেলেবল আছে, ব্যাগেরও একটা লাইভ আমি করে দিব, ঠিক আছে। এই যে এখানে প্রচুর ব্যাগ অ্যাভেলেবল আছে, ঠিক আছে। সো এই ব্যাগগুলো এগুলো এখানে 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 প্রচুর ব্যাগ, এই যে দেখেন আমি কত কিছু নিয়ে বসছি। তো ড্রেস তো ব্যাগ তো হিজাব তো কি বলবো বলেন, কাজ করতে করতে একা একা মানুষ। আচ্ছা, আগামী কালকে থেকে ফ্যামে চোখ রাখবেন। আর হচ্ছে একটা জিনিস, আপুরা যে যাই নিবেন আমাকে রিভিউ দিতে হবে, এটা আমার আপনাদের কাছে চাওয়া। যে যাই নিবেন রিসিভ করে, যদি মনে করেন যে না মেক করে পরে তারপরে হচ্ছে রিভিউ দিব তাও দিতে পারেন, যদি মনে করেন যে ফেসটা দেখাতে চাই না, রিসিভ করে পার্সেলটা দরকার হয় যখন খুলে দেখেন তখন একটা পিকচার তুলে তখন হচ্ছে দেখিয়ে দিবেন। আপনার জয়পুরি কালেকশন অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। আমি জয়পুরি ঈদের পর আবার নিয়ে আসবো, ঈদের আগে আমি হচ্ছে আপাতত জয়পুরি আমি ভালো কালেকশন, মানে আমি খুব বেছে বেছে হচ্ছে আপনাদের জন্য ড্রেস নিয়ে আসি। সো ঈদের আগে আমার কাছে মনে হয়েছে জয়পুরে আমি ওরকম ভালো ড্রেস হচ্ছে পাইনি, আর আপনারা ঈদের জন্য তো অবশ্যই ভালো ড্রেস খুঁজবেন। তো সো আমি হচ্ছে আমি পাকিস্তানি ড্রেস নিয়ে এসেছি, ঠিক আছে। তো আমার কালেকশনে কিছু নর্মাল যেগুলো ড্রেস আছে ওগুলোরও আমি একটা মিক্সড একটা লাইভ করে দিব, কটনের আলাদা আর শিফনের আলাদা, এরকম শিফনেরও আছে কিছু। সো এই শিফনের ড্রেসগুলোর মিক্সড একটা লাইভ আমি করে দিব, কোনো সমস্যা নেই। আর হচ্ছে হিজাব গুলো অ্যাভেলেবল আছে, আর হচ্ছে ব্যাগের কালেকশন গুলো দেখতে চাই, হ্যাঁ সব দেখাবো, একটা কি বলে একটা একটা করে সব দেখাবো। আজকে কথাবার্তা সব হচ্ছে আমার আটকে আটকে যাচ্ছে, হ্যাঁ। তো যাই হোক, সবাই হচ্ছে সবার রমজান কেমন কাটছে, আশা করি ভালো কাটছে। আজকে থেকে একটু আমি জানি না, আমার খুবই গরম গরম আজকে, মানে ওয়েদার আজকে খুবই গরম মনে হচ্ছে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ফ্যামে অবশ্যই চোখ রাখবেন, অবশ্যই অবশ্যই আগামী কালকে থেকে অবশ্যই চোখ রাখবেন। আমি জানি না আমি কতটা সুস্থ থাকবো, আমি জানি না কতটা এনার্জি থাকবে, যাই থাকুক না কেন যেমনই থাকি না কেন, অবশ্যই অবশ্যই আগামী কালকে থেকে আপনাদেরকে ঝটপট আমি ড্রেসগুলো দেখিয়ে দিব, আদারওয়াইজ আপনারা হচ্ছে মেক করতে প্রবলেম হয়ে যাবে, কারণ এগুলোতে এত বেশি ইনগ্রিডিয়েন্টস, এত বেশি প্যাচেস, এত বেশি মানে হচ্ছে নেকের কাজ বা এত বেশি, মানে এগুলো হচ্ছে আপনাদের মেক করতে একটু টাইম লাগবে। সো আপনারা ঝটপট নিয়ে নিবেন, ওয়েট করবেন না যে না নেক্সট কি আসবে, নেক্সট আর কিছু আসবে না, যা আসে সব চলে আসছে। আপনারা যদি মনে করেন মার্কেটে নতুন কিছু আসবে, আর নতুন কিছু আসবে না, যা আসার সব গতকালকে চলে এসেছে, এরপর আর নতুন কিছু আসবে না। সো একদম গতকালকে রাতের আপডেট কালেকশন আমি নিয়ে এসেছি একদম।
সো আপনারা মিস করবেন না, মিস করলে মিস হয়ে যাবে একদম হচ্ছে। আর হচ্ছে সবাই সবার পার্সোনাল প্রোফাইল থেকে শেয়ার করে দিবেন আমার লাইভটা, আজকেরটা না করলেও আগামীকালকে থেকে শেয়ার করে দিবেন যখন থেকে ড্রেস দেখানো স্টার্ট করব। আর যারা যারা লাইভ দেখেন একটু হাই হ্যালো, একটু কেমন আছেন বা আপনারা কেমন আছেন একটু এটা জিজ্ঞেস করলেও তো ভালো লাগে, তাই না? আর আমাকে কিন্তু রিভিউ দিতে ভুলবেন না, যে যাই নিয়েছেন, যারা যারা যাই কিছু আমার কাছ থেকে নিয়েছেন একটু কষ্ট করে আমাকে মেসেঞ্জারে হলেও আমাকে একটু রিভিউ দেন, আপনারা একটু রিভিউ গুলো দেন, আমি একটু রিভিউ গুলো পোস্ট করব। কারণ অনেকেই অনেক কিছু নিয়েছেন, হয়তো আমারও হচ্ছে ওইভাবে আপনাদের সাথে মানে কানেকশনটা আছে, বাট রিভিউটা কেন জানি হচ্ছে দেওয়া হচ্ছে না। মানে আমাকে সবাই কেন জানি মানে বলে যে ভালো লাগছে, এই যে কমেন্টে বলে, ঠিক আছে, আমি যখন লাইভ করি তখন দেখা যায় কমেন্টে সবাই বলছে যে এটা নিয়েছি ভালো লেগেছে, এটা নিয়েছি ভালো লেগেছে, কিন্তু মেসেঞ্জারে একটু আমাকে রিভিউ দেন, মেসেঞ্জারে একটু আমাকে রিভিউ গুলো দিয়ে দেন, মানে একটু পিকচার সহ রিভিউ দিয়ে দিবেন, ঠিক আছে? যদি কেউ মনে করেন যে নাম মেনশন করতে চান না, এটাও আমাকে একটু মেসেঞ্জারে লিখে দিবেন। আসসালামু আলাইকুম আপু, আচ্ছা ফাবিহা কেমন আছো? মাহি ভালো আছো? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো তুমি? সো মাহি আগামীকালকে থেকে কিন্তু চোখ রাখো, সামনে ঈদ আসছে, তো আগামীকালকে থেকে মাত্র জয়েন করেছো, আমি এখনই চলে যাচ্ছিলাম। সো আচ্ছা ঠিক আছে, যাই হোক ফাইনালি জয়েন করেছো। আগামীকালকে থেকে ইনশাল্লাহ আমি হচ্ছে লাইভে চলে আসব নিউ কালেকশন নিয়ে, আমাদের পাকিস্তানি নিউ কালেকশন নিয়ে। সো আমি লাইভের টাইমটা একটু সেট করে দিব, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। আপনারা আমাকে একটু কমেন্ট করেন লাইভটা কখন করলে ভালো হয়, অনেকে তারাবির নামাজ পড়েন, সো লাইভটা কখন করলে ভালো হয়? ইফতারের পর পর তো সবাই একটু টায়ার্ড থাকেন, আমি জানি না লাইভটা কখন করলে ভালো হবে, একটু আপনারা একটু কমেন্ট করে জানান যে কোন টাইমে লাইভটা করলে ভালো হবে, তাহলে একটা টাইম ফিক্স থাকবে, আপনারা তাহলে বুঝে যাবেন যে আমি এই টাইমে লাইভে আসবো, ঠিক আছে? সো আজকে এই পর্যন্তই, আগামীকালকে তো দেখা হচ্ছেই। তো আমি আমার অনেক কাজ, আমার আশেপাশে অনেকগুলো, এই যে দেখেন অনেক কাজ, অনেকগুলো অনেক কিছু, তো এইগুলা আবার আমার হচ্ছে সবকিছু গুছাতে হবে, সব রেডি করতে হবে কালকের জন্য। তো সবাই হচ্ছে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হচ্ছে ফ্যামের পাশে থাকেন, যার যেটা ভালো লাগবে ঝটপট দেখে শুনে বুঝে। আমি যখন লাইভটা করবো, লাইভটা আমি ইউটিউবেও দিয়ে রাখি আফটার তারাবি 10 PM। আচ্ছা, কাল মিস হবে না ইনশাল্লাহ। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। 11 না, না 11 না, লাইভ করতে আমার ড্রেস দেখাতে দেখাতে অনেক টাইম চলে যাবে, 1 আওয়ার চলে যাবে ড্রেস দেখাতে দেখাতে। আচ্ছা ঠিক আছে, 9 or 10 PM, ওকে, রাতের 9টা অথবা 10টার মধ্যে আমি ইনশাল্লাহ চলে আসবো। আমি কালকে আপনাদেরকে মানে একটা স্ট্যাটাস দিয়ে জানিয়ে দিব কয়টায় আমি লাইভ করব। ওকে, তো আচ্ছা কাল মিস হবে না, থ্যাংক ইউ সো মাচ, লাইভটা শেয়ার করে দিও কালকে অবশ্যই। চা খেলে এনার্জি পাবে, ঠিক আছে, 1 কাপ চা বানিয়ে দাও তাড়াতাড়ি, চা খেলে যেহেতু এনার্জি পাবো, এখনই 1 কাপ চা খাই। আর হচ্ছে এই যে দেখেন কাজ করার জন্য কিভাবে ইন্সপায়ার্ড করে আমাকে, চা খেলে এনার্জি পাবো, মানে চা খেয়ে আমি যেন কাজ এত এত কাজগুলো যেন করি, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হচ্ছে এটা ফেব্রুয়ারি মাস, ভ্যালেন্টাইন ডে মাস ছিল, সো সবাইকে এই যে গোলাপ ফুলের শুভেচ্ছা। তো আমি কাজ করতে করতে আমি নিজেই মনে হচ্ছিল ওর শহীদ হয়ে যাচ্ছি। তো এই যে ভাষা শহীদ দিবস ছিল আজকে, অবভিয়াসলি এটা আমাদের জন্য অনেক বড় একটা অন্যরকম একটা দিন, ঠিক আছে, বাট আজকে আমার মনে হচ্ছিল আমি শহীদ হয়ে যাচ্ছি। তো ফুলটা পাওয়ার পরে মনে হচ্ছিল যে আচ্ছা আমি মনে হয় মানে শহীদ হয়ে যাচ্ছি, এই জন্য কেউ আমাকেও ফুল দিচ্ছে। তো যাই হোক, দেখেন এই ফুলটা নিয়ে আজকে এত কাজ করেছি আপনাদের জন্য, নতুন শিপমেন্ট আনতে গিয়ে আমার ফুলটা পর্যন্ত ভেঙে গেছে, বুঝেন তাহলে। তো ওই যে একজন বললো না যে মানে হচ্ছে আমার কষ্টের প্রতিদান হচ্ছে আল্লাহ দিবেন, অবশ্যই ইনশাল্লাহ আমি বিলিভ করি, মনে প্রাণে বিলিভ করি। ওকে, সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনারা সুস্থ থাকবেন, অবশ্যই আমার জন্য একটু দোয়া করবেন, অবশ্যই যেন সুস্থ থেকে আপনাদেরকে ড্রেসগুলো সুন্দর করে দেখাতে পারি। লাল গোলাপের শুভেচ্ছা সবাইকে, লাল গোলাপের শুভেচ্ছা, লাল গোলাপের শুভেচ্ছা দিয়ে রমজান মাসে ফার্স্ট লাইভ এন্ড হচ্ছে আগামীকালকে থেকে স্টার্ট করে দিব আপনাদের জন্য ঈদের শপিং করার জন্য, আমি লাইভ স্টার্ট করে দিব। সো আগামীকালকে থেকে ফ্যামে ঈদের শপিং স্টার্ট হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আগামীকালকে ইনশাল্লাহ। সো আল্লাহ হাফিজ।